প্রিয় বন্ধুরা, তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজ আমাদের কুমিল্লা প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর ঠান্ডা পড়ে। দেখতে পাচ্ছ সন্ধ্যার আগ থেকে প্রচুর বৃষ্টি আমাদের কুমিল্লা শহরে। তোমাদের এদিকে বৃষ্টি হয় কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। সবাইকে দেখার সুযোগ করে দেবা। কেমন লাগলো তোমার মতামত কমেন্টে জানিয়ে দিবা। দেখতে পাচ্ছ আমাদের কুমিল্লা মেইন রোডের মাঝে বৃষ্টি পড়ে সব ভিজে রয়েছে। দেখতে পাচ্ছ প্রচুর ঠান্ডা পড়ছে আমাদের কুমিল্লা। তোমাদের এদিকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। আশা করি সবাইকে দেখার সুযোগ করে দিবা। তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা। তোমাদের এদিকে বৃষ্টি হয় কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। দেখতে পাচ্ছ আমাদের কুমিল্লা রাজগঞ্জ মেইন রোডে প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিভাবে চলাফেরা করছে, ঠান্ডা পড়ছে প্রচুর। প্রিয় বন্ধুরা, আশা করি যে যেখান থেকে আমার ভিডিও এসে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে দেখার সুযোগ করে দিবা। সুন্দর একটি ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম। রাতের ভিডিও, রাতের সৌন্দর্য, বৃষ্টি ভরা রাত। দেখতে পাচ্ছ আমাদের কুমিল্লা শহর। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। সবাইকে দেখার সুযোগ করে দিবা। আমাদের কুমিল্লা প্রচুর বৃষ্টি আজকে। অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা। সবাইকে দেখার সুযোগ করে দিবা। তোমাদের এদিকে বৃষ্টি হয় কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। আমাদের এদিকে প্রচুর বৃষ্টি কুমিল্লা। সবাইকে আমার জাদুঘর খুবই সুন্দর। আমাদের কুমিল্লা জাদুঘর ভিতরে ভিডিও করা নিষেধ, এ কারণে তোমাদের মাঝে বাইরে ভিডিও করে নিয়ে আসলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। সবাইকে দেখার সুযোগ করে দিবা। আমাদের কুমিল্লা জাদুঘর, এটার ভিতরে সবকিছু রাখা আছে, ভিতরে ভিডিও করা নিষেধ, এ কারণে তোমাদেরকে বাইরে দেখাচ্ছি বাইরের পরিবেশগুলা কেমন। আমার ভিডিওটা অনেকগুলো পর্ব হবে, আশা করি সবগুলো পর্ব কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা। খুবই সুন্দর ভিতরে, কিন্তু ভিডিও করা নিষেধ। দেখতে পাচ্ছ স্মৃতিগুলো তারা এখানে আর্টিস্ট করে রেখেছে। প্রিয় বন্ধুরা, তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম। আশা করি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা। আমাদের কুমিল্লা জাদুঘর স্মৃতিগুলা দেখতে পাচ্ছ, অনেক সুন্দর স্মৃতি। স্মৃতিগুলা সব যত্ন করে রেখে দিয়েছে। প্রিয় বন্ধুরা, কোটবাড়ি, জাদুঘর, রাজবাড়ি, এই সবগুলো স্মৃতি এখানে আছে। রাজার বাড়ির স্মৃতি এখানে আছে। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের বিশ্ব রোডের রাস্তা কেমন লাগে, খুবই সুন্দর লাগে। তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম। প্রিয় বন্ধুরা, তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা কেমন ছিল সকালের পরিবেশ, কেমন ছিল সকালের সৌন্দর্য, কেমন ছিল সকালের নীরবতা দেখো, সুন্দর নীরবতা চলছে ঢাকা শহর সকালবেলা। এবং সন্ধ্যা না হতে এবং দুপুর না হতে প্রচণ্ড ভিড়, যানজট, শুধু হাহাকার বোঝা যায়, মানুষের চিল্লা ভাল্লা, গাড়ির আওয়াজ। কিন্তু সকালবেলার পরিবেশ অনেক নীরব। দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা। আশা করি আমার ভিডিওটা কেমন লাগলো, পুরো ভিডিও কন্টিনিউ করে সুন্দর কমেন্ট করে জানিয়ে দিবা কেমন লাগলো আমার এই ভিডিও। প্রিয় বন্ধুরা, ঢাকা শহর যাকে বলে ঢাকা শহর, ব্যস্ত ঢাকা শহর, সবসময় ব্যস্ত থাকে এই ঢাকা রাজধানী। প্রিয় বন্ধুরা, আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা। দেখতে পাচ্ছ তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। সকালবেলার পরিবেশ কেমন ছিল দেখতে পাচ্ছ। আশা করি আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা। সবাইকে দেখার সুযোগ করে দিবা। বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার পরিবেশ, সকালবেলার পরিবেশ কেমন ছিল সকালবেলা তোমাদের মাঝে নিয়ে আসলাম। অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা কেমন লাগলো প্রিয় বন্ধুরা। আমাদের কুমিল্লা বিশাল বিশাল বড় মেলা, বিশাল বড় মেলা দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা। দীর্ঘদিন পর আমাদের কুমিল্লা বিশাল বড় মেলা আরম্ভ হয়েছে। ছোট বড় সবাই আসছে, শিশুদেরকে নিয়ে আসছে মেলার মাঝে ঘোরার জন্য, আনন্দ দেওয়ার জন্য, সুন্দর পরিবেশ উপভোগ করার জন্য। আমাদের কুমিল্লা দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা।
সব ধরনের কসমেটিক গয়না দেখতে পাচ্ছ, খুবই সুন্দর গয়না দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা। অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবা কেমন লাগলো এই গয়নাগুলা। গয়নার দৃশ্য দেখতে পাচ্ছ, খুবই খুবই সুন্দর, অনেক সুন্দর। একদিকে দেখো প্লাস্টিকের গাছ, খুবই সুন্দর লাগে, অরিজিনাল গাছের মতো দেখতে পাচ্ছ। আমাদের কুমিল্লা স্টেশন ক্লাব প্রিয় বন্ধুরা। এই দেখো খুবই সুন্দর, খুবই সুন্দর ট্রেন, মেলার মাঝে সবাই ঘুরতেছে, ট্রেনে উঠছে টিকিট কেটে। আমাদের কুমিল্লা করে দেব বাণিজ্য মেলার সুন্দর দৃশ্য, বাণিজ্য মেলার এই সুন্দর পরিবেশ আমাদের কুমিল্লার। প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিও হচ্ছে অবশ্যই তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। আমাদের কুমিল্লা স্টেশন ক্লাব দীর্ঘদিন পর বিশাল বিশাল বড় বাণিজ্য মেলা আরম্ভ হয়েছে। প্রিয় বন্ধুরা, অনেক সুন্দর খেলনা সাজিয়ে রেখেছে বাণিজ্য মেলার মাঝে। অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবা, সবাইকে দেখার সুযোগ করে দেবা বাণিজ্য মেলার সৌন্দর্য, বাণিজ্য মেলার কসমেটিক, বাণিজ্য মেলার গয়না। তোমাদের কেমন লাগলো এই সুন্দর দোকান, সুন্দর পরিবেশ, সুন্দর দৃশ্য তোমাদের মাঝে নিয়ে আসলাম। এই বন্ধুরা, আমাদের কুমিল্লা স্টেশন ক্লাব দীর্ঘদিন পর মেলা আরম্ভ হয়েছে। আশা করি তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবা। দেখতে পাচ্ছ খুবই সুন্দর পরিবেশ, সুন্দর কি জায়গা, মেলার সৌন্দর্য। আমাদের কুমিল্লা দীর্ঘদিন পর মেলা আরম্ভ হয়েছে। আমাদের কুমিল্লা স্টেশন ক্লাব এই বন্ধুরা পার্কের সাথে দীর্ঘদিন পর মেলা আরম্ভ হয়েছে। আমাদের কুমিল্লা ছোট বড় সবাই আসছে মেলার মাঝে, শিশুদেরকে নিয়ে আসছে আনন্দ দেওয়ার জন্য, ঘোরার জন্য, দেখার জন্য, সুন্দর পরিবেশ উপভোগ করার জন্য, মেলার সৌন্দর্য দেখার জন্য। প্রিয় বন্ধুরা, আশা করি তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবা, সবাইকে দেখার সুযোগ করে দেবা। অনেক সুন্দর ফুলের বাগান দেখতে পাচ্ছ, খুবই সুন্দর করে সাজিয়ে রাখলো, খুবই ভালো লাগলো, তোমাদের মাঝে নিয়ে আসলাম। সবাই কেনাকাটা করে নিয়ে যাচ্ছে, অনেক সুন্দর ফুল দেখতে পাচ্ছ, ছোট বড় সবাই আসছে দেখতে পাচ্ছ। আমাদের কুমিল্লা বিশাল বিশাল বড় মেলা। কত করে পিস, কত করে? 200 টাকা। প্রচুর মানুষ। এই যে হোটেল, পুরুষে হোটেল দেখতে পাচ্ছ, প্রচুর দোকান। এই যে আনারস, অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে আনারস দেখতে পাচ্ছ। প্রচুর মানুষ আসছে দেখতে পাচ্ছ পুরুষে। প্রচুর দোকান দেখতে পাচ্ছ।
বর্ণনা করেছেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি তাআলা মুসলিম শরীফের 200 হাদিসে বর্ণনা করেছেন। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছ আমাদের মধ্যে বিশাল বড় দোকান। যে মানুষগুলো উত্তম ছিল, যদি তারা ইলম অর্জন করে, যদি তারা অন্য দিনের মধ্যে পাণ্ডিত্য অর্জন করে, যদি তারা জ্ঞানবান হয়, এই জ্ঞানবান হওয়ার কারণে জাহিলি যুগে যে সমস্ত মানুষগুলো উত্তম ছিল, সেই সমস্ত মানুষগুলা প্রিয় বন্ধুরা, তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। দেখতে পাচ্ছ বর্তমানে টমেটোর দাম অনেক কম। 11 কেজি টমেটো মাত্র 100 টাকা। খুবই সুন্দর আপেলের মতো দেখতে টমেটোগুলা। চিন্তা করে দেখলাম বাইরের কিনা সস এবং ভালো না, রং বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে। শিশুরা ছোট বড় সবাই যে কোনো খাবারে ব্যবহার করা যায় এই সস। এ কারণে নিজে বাসায় বানিয়ে নিলাম। দেখতে পাচ্ছ টমেটোটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিলাম। সিদ্ধ করে ভালো করে সিদ্ধ করে চাকনি দিয়ে সেকে একদম ঘন করে নিয়ে নিলাম। ঘন করে লবণ, মশলা এবং হলুদ মরিচ দিয়ে ভালো করে গাঢ় করে নিচ্ছি। একদম গাঢ় অরিজিনাল সসের মতো হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিলে দীর্ঘদিন ব্যবহার করা যাবে। বিভিন্ন মাছ, মাংস, যে কোনো খাবারে অরিজিনাল পিওর সস। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ আরো ঘন করব, তোমাদেরকে একটি ভিডিও দেখাচ্ছিলাম। আশা করি যারা সস পছন্দ করো বিভিন্ন খাবারের, অবশ্যই টমেটোর দাম অনেক কম। টমেটো কিনে নিয়ে বাসায় এভাবে সস তৈরি করতে পারো। আশা করি আমার ভিডিওটা কেমন লাগলো সবাইকে দেখার সুযোগ করে দেবে। তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা। দেখতে পাচ্ছ অরিজিনাল পিওর সস কিভাবে বানায় তোমাদেরকে দেখাচ্ছি। অবশ্যই তোমরা বাসা বানিয়ে ফ্রিজে রেখে দীর্ঘদিন ব্যবহার করতে পারো। খুবই সুস্বাদু সস, অরিজিনাল টমেটো, কোনো ভেজাল নাই, কোনো কিছু দেওয়া হয় না, শুধু হলুদ মরিচ বিভিন্ন ধরনের মশলা দিয়ে বানিয়ে নিলাম অরিজিনাল টমেটো সস। প্রিয় বন্ধুরা, আশা করি আমার ভিডিওটা কেমন লাগলো। অবশ্যই তোমাদের ভালো লাগলে মতামত কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দেবা। আমি প্রতি বছরও এভাবে টমেটো সস বানিয়ে দীর্ঘদিন ব্যবহার করি বিভিন্ন খাবারে। খুবই সুস্বাদু হয় টমেটো সসটা দিলে, অরিজিনাল। বাইরের সস আমি কিনি না। অবশ্যই তোমাদের যদি ভালো লাগে বাসায় বানিয়ে নিতে পারো ঝটপট টমেটো সস, ঝামেলা মুক্ত, ঝামেলা ছাড়া। খুবই সুন্দর, খুবই সুস্বাদু সস বানিয়ে তোমাদেরকে দেখালাম। অবশ্যই তোমাদের মতামত কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা। আশা করি সবাইকে দেখার সুযোগ করে দেবে। খুবই গাঢ়, দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে বানাচ্ছি। আরো ঘন করব, একদম অরিজিনাল সসের মতো ঘন করব। মাছ, মাংস যে কোনো খাবারে ইউজ করা যায়, ব্যবহার করা যায় এই সসগুলা, অরিজিনাল টমেটো সস। এই বন্ধুরা, আশা করি তোমাদের কেমন লাগলো মতামত কমেন্টে জানিয়ে দেবে, সবাইকে দেখার সুযোগ করে দেবে। কেননা এই ভিডিওটা দেখে সবাই শিখতে পারবে এবং বাসায় টমেটো সস বানিয়ে শিশুদেরকে সবাইকে খাওয়ার জন্য। খুবই সুন্দর, দেখতে পাচ্ছ আরো প্রচুর ঘন হবে। আস্তে আস্তে জাল দিয়ে ঘন করে নেব, দীর্ঘদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে। অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবে, সবাইকে দেখার সুযোগ করে দেবে কেমন লাগবে। প্রিয় বন্ধুরা, তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। আমাদের কুমিল্লা শুভপুর দরবার শরীফে উরুস চলিতেছে, অনেক সুন্দর করে সাজিয়েছে। অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে। আশা করি সবাইকে দেখার সুযোগ করে দেবে। আমাদের কুমিল্লা শুভপুর, দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে মাজারের সামনে সাজিয়েছে। খুবই ভালো লাগলো, তোমাদের মাঝে তুলে ধরলাম। আশা করি
তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবা, সবাইকে দেখার সুযোগ করে দেবে। আমাদের কুমিল্লার সর্বপুর দরবার শরীফের উরুস চলিতেছে, তোমাদের মাঝে সুন্দর একটি ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা। প্রিয় বন্ধুরা, কুমিল্লার সর্বপুর দেখতে পাচ্ছ, দরবার শরীফের উরুস চলিতেছে। সুন্দর করে প্যান্ডেল করেছে, অনেক সুন্দর করে সাজিয়েছে, রাজমহলের মতন। খুবই ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ। কেমন লাগলো প্রিয় বন্ধুরা? আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। ধন্যবাদ তোমাদেরকে, ধন্যবাদ। ভালো থাকবে প্রিয় বন্ধুরা। কেমন লাগলো তোমাদের মতামত? অনেক ধরনের সবজি, কাঁচা বাজার দেখতে পাচ্ছ, খুবই সুন্দর করে সাজিয়ে রেখেছে। এ কারণে তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই তোমাদের মতামত জানিয়ে যাবে প্রিয় বন্ধুরা, সবাইকে দেখার সুযোগ করে দেবে। চলো, এই যে এখন যাব ওই যে ভাইরাল মুদি দোকান, উনি ক্যালকুলেটর সারা লক্ষ লক্ষ টাকার হিসাব মুখে করে, দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাবো। চলো, ক্যালকুলেটর মেশিন ছাড়াই মুখে লক্ষ টাকার হিসাব করতে পারে এরকম একজন দোকানদার আমাদের কুমিল্লা রাজগঞ্জ রতন স্টোর। এই যে চলো মার্কেটের ভিতরে, এই যে দেখো মালের সব রেট দেওয়া আছে। রতন স্টোর, উনি ক্যালকুলেটর ছাড়া লক্ষ লক্ষ টাকা হিসাব করে। এই যে উনি মালিক রতন, ওনার নাম দেখতে পাচ্ছ। ভাইরাল ব্যবসায়িক, এই যে হিসাব করতেছে, দেখতে পাচ্ছ, মাল ফালাইতে হিসাব করতেছে আমাদের কুমিল্লা রাজগঞ্জ। অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা, কেমন লাগলো সবাইকে দেখার সুযোগ করে দিবা। ভাইরাল দোকানদার, মুদি দোকানদার রতন স্টোর। এই দেখো সুন্দর পরিবেশ, সৌন্দর্য তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কুমিল্লার রাজগঞ্জ বাজারের আজকের পরিবেশ কেমন ছিল। কাঁচা বাজারের পরিবেশ প্রিয় বন্ধুরা, কাঁচা বাজার, মুদি বাজার, তরকারি বাজার সব কিছু সিরিয়ালে আছে, দেখতে পাচ্ছ। তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা প্রিয় বন্ধুরা। চলো সামনে দিকে যাওয়া যাক, সামনে পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের কুমিল্লা রাজগঞ্জ, এই যে আলো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ, বিভিন্ন ধরনের শাক সবজি অনেক সুন্দর করে সাজিয়ে গেছে আমাদের কুমিল্লা রাজগঞ্জ বাজার। প্রিয় বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবে। কেমন লাগলো আমার এই ভিডিও, আমাদের কুমিল্লা রাজগঞ্জ আজকের দৃশ্য, আজকের পরিবেশ কেমন ছিল আমাদের রাজগঞ্জ তোমাদের মাঝে তুলে ধরলাম। প্রিয় বন্ধুরা, আমাদের কুমিল্লা রাজগঞ্জ আজকে একটু মানুষ এবং ক্রেতা কম, বিক্রেতা বেশি, দেখতে পাচ্ছ। আজকে অনেক সময় জমজমাট, মানে অনেক জমজমাট থাকে। এই দেখো আপেলের মতো লাগে টমেটো গুলা, খুবই সুন্দর লাগে। এই দেখো খুবই সুন্দর টমেটো। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা প্রিয় বন্ধুরা। দেখতে পাচ্ছ অনেক ধরনের সবজি নিয়ে বসে রয়েছে। কেমন লাগলো আশা করি সবাইকে দেখার সুযোগ করে দিবা প্রিয় বন্ধুরা। ধন্যবাদ প্রিয় বন্ধুরা। কেমন ছিল আজকে আমাদের কুমিল্লা শহর রমজান মাসের, কেমন ছিল আমাদের শহরের পরিবেশ তোমাদের মাঝে তুলে দিলাম। আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবা, আশা করি সাথে থাকবা। ধন্যবাদ তোমাদেরকে। আমাদের কুমিল্লা রমজান মাস কেমন ছিল, আমাদের কুমিল্লা রাজধানীর পরিবেশ, বাজার, রাস্তাঘাট কেমন ছিল রমজান মাসের পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম প্রিয় বন্ধুরা। আমাদের কুমিল্লা দেখতে পাচ্ছ বিকালবেলার রমজান মাসের পরিবেশ, রাস্তার দুই পাশে দোকানপাট খুবই সুন্দর প্রিয় বন্ধুরা। শহরের পরিবেশ, আমাদের কুমিল্লা শহরের কিছু দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম। আশা করি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। আমাদের কুমিল্লা সুন্দর একটি কুমিল্লা, সুন্দর একটি শহর, দেখতে পাচ্ছ। প্রচুর দাম কলার আমাদের কুমিল্লা। তোমাদের এদিকে কেমন দাম অবশ্যই জানিয়ে দিবা কমেন্টের মাধ্যমে। আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবা প্রিয় বন্ধুরা। দেখতে পাচ্ছ আমাদের কুমিল্লা সুন্দর একটি শহর, রমজান মাসের
কেমন ছিল আমাদের কুমিল্লা শহরের পরিবেশ, কেমন ছিল মানুষের আনাগোনা, কেমন ছিল রাস্তাঘাটের পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবে। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের কুমিল্লা এই জায়গায় মাঝে বেশিরভাগে কলা, বিভিন্ন ফল ফ্রুট রাস্তার পাশে ভ্যান গাড়ির মাঝে বিক্রি করা হয়, কেননা একটু রেট কম, সবাই নিয়ে যাচ্ছে এখান থেকে, দোকানের থেকে দাম কম। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে, সবাইকে দেখার সুযোগ করে দিবে। আমাদের কুমিল্লার পরিবেশ কেমন ছিল আজকে রমজান মাসের পরিবেশ। রমজান মাস প্রচুর যানজট থাকে, কেননা সবাই কেনাকাটার জন্য বের হয়ে আসছে। রাস্তায় প্রচুর যানজট দেখতে পাচ্ছ। এই যে এখানে ফিন্নি ফাঁকি বিক্রি করতেছে, ফিন্নি বক্সে পুরিয়ে বিক্রি করে, দেখতে পাচ্ছ। প্রিয় বন্ধুরা, আমাদের কুমিল্লা কেমন ছিল, রাস্তার দুই পাশের সৌন্দর্য পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম। আশা করি তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবে, সবাইকে ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবে। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ রাস্তার দুই পাশে অনেক দোকান, কেননা এখানে সবাই কম রেটে পায় তরমুজ, বিভিন্ন আইটেম ফল ফ্রুট। ভ্যান গাড়ি থেকে কিনলে অনেক রেট কম, এ কারণে সবাই এদিক থেকে কেনাকাটা করছে। অবশ্যই ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবে। সিম্পল দামে নেবেন ম্যাডাম, খালি সিম্পল দামে, খালি আমার সাথে কাপ
সেই তো ভালো থাকে। মেলার সৌন্দর্য, মেলার পরিবেশ আমাদের কুমিল্লা শহরে শামসিরি। প্রিয় বন্ধুরা, আমাদের কুমিল্লা শামসিরি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ মেলার পরিবেশ, মেলার সৌন্দর্য, বিভিন্ন ধরনের ছোট বড় সবার খেলনা, বিভিন্ন সামগ্রী এই মেলার মাঝে। প্রিয় বন্ধুরা, দেখো বিভিন্ন ধরনের খেলনা অনেক সুন্দর করে সাজিয়েছে। বিশাল বড় দোকান দেখতে পাচ্ছ, হাজার হাজার দোকান আসছে এই কুমিল্লা শামসিরি। একটানা 3 দিন চলবে মেলা উরুস। প্রিয় বন্ধুরা, এই দেখো মহিলারা এগুলো, কেননা এই মেলার মাঝে বেশিরভাগে কসমেটিক বিক্রি করা হয়, বেচা হয় বেশিরভাগে কসমেটিক। বিভিন্ন ধরনের কসমেটিক, চুড়ি, বিভিন্ন ধরনের নেকলেস পাওয়া যায় ইমিটেশনের। এই মেলার মাঝে খুবই সুন্দর সুন্দর পাওয়া যায় আমাদের কুমিল্লা শামসিরি। প্রিয় বন্ধুরা, একটানা 3 দিন চলবে মেলা উরুস। আশা করি তোমাদের কেমন লাগলো জানিয়ে দেবা, সবাইকে দেখার সুযোগ করে দেবা আমাদের কুমিল্লা শামসিরি। দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তোমাদের জন্য ভিডিও, অবশ্যই তোমাদের মতামত জানিয়ে দেবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। অনেক সুন্দর চুড়ি, রেট কম পাওয়া যায়, এই কারণে সবাই সবার ইচ্ছা মতো পছন্দ মতো সবকিছু নিয়ে যেতে পারে। এ কারণে মেলায় সবাই আসে, উরুসে আসে আমাদের কুমিল্লা শামসিরি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ বিশাল বড় একটি দোকান। এগুলা কুমিল্লা শহরে কোনো দোকান নয়, বেশিরভাগে ঢাকা থেকে আসে এই বড় বড় দোকানগুলো। কেননা 3 দিন একটানা চলবে। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। খুবই সুন্দর লাগলো, অনেক সুন্দর করে সাজিয়ে বিক্রি করা হচ্ছে আমাদের কুমিল্লা শামসিরি। প্রিয় বন্ধুরা, প্রতি বছর এখানে সবাই আসে, 3 দিন উরুস থাকে, মেলায় থাকে প্রায় 1 মাস। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ বিশাল বড় দোকান, লক্ষ লক্ষ টাকার মাল নিয়ে আসে বিক্রি করার জন্য। অনেক সুন্দর চুড়ি, অনেক সুন্দর গোল্ডেন, অনেক সুন্দর পাথরের চুড়ি দেখতে পাচ্ছ, উপরে ঝুলিয়ে রেখেছে শিশুদের গুলা। প্রিয় বন্ধুরা, মেলার দৃশ্য, মেলার পরিবেশ আমাদের কুমিল্লা শামসিরি একটানা 3 দিন চলবে। আশা করি তোমাদের মতামত জানিয়ে দেবা, সবাইকে দেখার সুযোগ করে দেবা কেমন লাগলো এই দৃশ্য, পরিবেশ, মেলার সৌন্দর্য, মেলার পরিবেশ। বিশাল বড় মেলা, বিশাল বড় মেলা, বিশাল বড় উরুস আমাদের কুমিল্লা শামসিরি। একটানা 3 দিন চলবে, হাজার হাজার দোকান আসছে দেখতে পাচ্ছ। বিভিন্ন আইটেমের সামগ্রী পাওয়া যায় এই মেলায় উরুসের মাঝে আমাদের কুমিল্লা শামসিরি। প্রিয় বন্ধুরা, অনেক বড় একটি খেলনা দোকান দেখতে পাচ্ছ। আশা করি তোমাদের কেমন লাগলো এই মেলার সৌন্দর্য, মেলার পরিবেশ,
সবাইকে নিয়ে যাচ্ছে। আজ প্রথম দিন, একটানা 3 দিন চলবে এই মেলার পরিবেশ, মেলার সৌন্দর্য, মেলার বেচা বিক্রি হবে একটানা 3 দিন। প্রিয় বন্ধুরা, বেশিরভাগ এখানে ঢাকায় দোকানদার দেখতে পাচ্ছ, বিশাল বড় একটি আচারের দোকান। আচারের আইটেমের অভাব নাই, কত আইটেম আছে আমি নিজে জানি না, অবশ্যই তোমাদের জানা থাকলে জানিয়ে যাবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। এই মেলার সৌন্দর্য, মেলার দৃশ্য, মেলার বিভিন্ন ধরনের আচার তোমাদের মাঝে তুলে ধরলাম। চিংড়ি মাছের মাথা কাবাব বানাচ্ছে দেখতে পাচ্ছ, সবাই খাচ্ছে, কেউ কিনে নিয়ে যাচ্ছে। বিশাল বড় মাঠ আমাদের কুমিল্লা শামসিরি, একটানা 3 দিন চলবে মেলা উরুস। প্রিয় বন্ধুরা, বিভিন্ন ধরনের হাড়ি পাতিল প্লেট অনেক সুন্দর দেখতে পাচ্ছ, যার যা প্রয়োজন তা নিয়ে যাচ্ছে। খুবই সুন্দর একটি দোকান। এই এখানে দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা, কিভাবে গ্যাসা গ্যাস করে কাটছে। উনি বুট বনে বিক্রি করে, বড় থাল দিয়ে দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা। এই যে এখানে বিক্রি করে দেখতে পাচ্ছ, সবার মুখে দিয়ে কালা দমা বের হয় এগুলা খাইলে। এগুলা কি খায় আমি জানি না, মুখে দিলে কালা দমা বের হয়। সবাই বিল্ডিং এ রয়েছে খাওয়ার জন্য। এই দেখো কিভাবে বানাচ্ছে কালা দমা, মুখে দিলে কালা দমা বের হয়। আমাদের কুমিল্লা শামসিরি একটানা 3 দিন চলবে মেলা উরুস। দেখতে পাচ্ছ কিভাবে খাচ্ছে মুখে দিয়ে। আমাদের কুমিল্লা শামসিরি একটানা 3 দিন চলবে মেলা উরুস। বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর ফুল ঝুলে রেখেছে ফুলের মাথার উপরে। চারপাশে বিভিন্ন আইটেমের বিভিন্ন ধরনের ফুল বিক্রি করা হচ্ছে আমাদের মেলায় উরুসের মাঝে কুমিল্লা শামসিরি। বন্ধুরা অবশ্যই কেমন লাগলো দৃশ্য, পরিবেশ, এই সৌন্দর্য রাতের কমেন্টে জানিয়ে দেবা, সবাইকে দেখার সুযোগ করে দেবা। আমাদের কুমিল্লা শামসিরি দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা, একটানা 3 দিন চলবে মেলা উরুস। তোমাদের মতামত জানিয়ে দেবা, সবাইকে দেখার সুযোগ করে দেবা। এই সৌন্দর্য, মেলার পরিবেশ, মেলার দৃশ্য আমাদের কুমিল্লা শামসিরি একটানা 3 দিন চলবে প্রিয় বন্ধুরা। আমাদের কুমিল্লা শামসিরি বিশাল বড় মেলা, বিশাল বড় মেলা, বিশাল বড় উরুস চলিতেছে। খুবই সুন্দর ফুল দেখতে পাচ্ছ কিভাবে ঝুলিয়ে বিক্রি করা হচ্ছে। আশা করি ফুলের মেলা, ফুলের দৃশ্যগুলো তোমাদের অনেক ভালো লাগবে। অবশ্যই তোমাদের মতামত জানিয়ে দেবা, সবাইকে দেখার সুযোগ করে দেবা। অনেক সুন্দর করে পরিষ্কার করা হচ্ছে, দোকান সাজাচ্ছে, হাজার হাজার দোকান আসছে আমাদের কুমিল্লা শামসিরি। একটানা 3 দিন চলবে জিলাপি। অনেক সুন্দর করে বানাচ্ছে দেখতে পাচ্ছ, খুবই সুন্দর বেলুন আকাশে উড়িয়ে বিক্রি করছে দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা। রাতের সৌন্দর্য, রাতের পরিবেশ, মেলা উরুসের সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম। আশা করি কেমন লাগলো জানিয়ে দেবো প্রিয় বন্ধুরা, সবাইকে দেখার সুযোগ করে দেবে। বড় বড় চিংড়ি মাছের মাথা কাবাব বানিয়ে বিক্রি করছে দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা। সবাই নিয়ে যাচ্ছে, খাচ্ছে দেখতে পাচ্ছ। প্রচন্ড মানুষ দেখতে পাচ্ছ, প্রচন্ড ভিড়, যানজট। আস্তে আস্তে সবাই আসছে, কেনাকাটা করছে মানে উরুসের মাঝে। আমাদের কুমিল্লা শামসিরি দেখতে পাচ্ছ চিংড়ি মাছের মাথাগুলা কিভাবে তেলের মাঝে ভেজে কাবাব বানিয়ে বিক্রি করা হচ্ছে প্রিয় বন্ধুরা। জল হয়ে গেছে।
কম দাম আপনার দেখে ভাই তার ভাবে কত দিন তো দিয়ে গেছে মাত্র 20 টাকা 20 টাকা 20 টাকা আশা করি তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা কেমন লাগলো। অনেক সুন্দর মাছগুলা, খুবই তাজা, 350 টাকা কেজি। মাছগুলো বড় বড়, খুবই সুন্দর লাগলো। দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের 5 মিশালি মাছ। অবশ্যই উনি বলছে ধর প্রয়োজন হলে বেশি বেশি নিতে পারবেন, আপনার যা প্রয়োজন। 350 টাকা কেজি। অবশ্যই তোমাদের মতামত জানিয়ে দিবা, রেটটা কি বেশি না কম। যাদের প্রিয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা কেমন লাগলো। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। এই সুন্দর একটি ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম। তাজা তাজা মাছ, খুবই সুন্দর, রাস্তার পাশে বসে বিক্রি করছে, এ কারণে তোমাদের মাঝে নিয়ে আসলাম। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে কাকা কিভাবে সালাদ বানাচ্ছে বুট বিক্রি করার জন্য। আমার সাথে একজন ছিল, ওনাকে বলছে 1 প্লেট বুট দেওয়ার জন্য, আঙ্কেলকে 1 প্লেট বুট। তোমরা দেখছো কিনা এত বড় মাহফিল, এত বড় মেলা, মাহফিলের মাঝে দোকানপাট, এমন কিছু বাদ নাই মাহফিলে পাওয়া যায় না। যে কোনো সামগ্রী এই মাহফিলে তোমরা পাবা। এই গলি দিয়ে হাঁটা যাইল না হোক, হাঁটতে পারলাম না হোক এই গলি দিয়ে। কেননা আমি দ্বিতীয় দিন গিয়েছি, যে শুক্রবারে লাস্ট, ওই দিন এই গলি দিয়ে হাঁটা যায় না মানুষ। যা শুনলাম, এত দোকান আসছে বিভিন্ন জায়গায় থেকে, ঢাকায় থেকে, বিভিন্ন জায়গায় থেকে, প্রচুর দোকানপাট। আশা করি সবগুলা পর্ব দেখলে বুঝতে পারবা, সত্যি অসাধারণ, অনেক সুন্দর পরিবেশ, প্রচুর দোকানপাট। যেহেতু এখন দ্বিতীয় দিন, মানুষ 4 ভাগের 1 ভাগ আসছে, তারপরও আমি গলি খুঁজে পাই না। এত দোকানপাট, প্রচুর গলি, কোন দিক দিয়ে আসলাম। আমি ফার্স্ট গিয়েছি এই মাহফিলে, আর কখনো যাই নাই। কুমিল্লা কি পজিশনে ছিল, কেমন মানুষ ছিল। আমি গিয়েছিলাম মাহফিলের দ্বিতীয় দিন,
আখেরি মুনাজাত যেদিন 3 দিন থাকে মাহফিলটা, শুক্রবারে আখেরি মুনাজাত সকালবেলা শনিবারে, শুক্রবারে রাতে থেকে প্রচুর মানুষ আসে। আমি যে সময় গিয়েছিলাম প্রথম দিনের পরের দিন 3 দিন থাকে মাহফিলটা, লাস্টের দিন প্রচুর মানুষ, বিশাল বড় মাঠ দেখতে পাচ্ছ। প্রথম দিন দেখি এত মানুষ দেখে আমি নিজেই অবাক, হাজার হাজার মানুষ আসতেছে। মাঠটা দেখলে বুঝতে পারবা বিশাল বড় দেখতে পাচ্ছ। পুরো মোবাইলে জায়গাটা আসে না, মোবাইলে বিশাল বিশাল এরিয়া। উজানি মাহফিল বলে, কুমিল্লা চান্দিনা থানা। আশা করি তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা কেমন লাগলো। অনেক সুন্দর মাছগুলা, খুবই তাজা, 350 টাকা কেজি। মাছগুলো বড় বড়, খুবই সুন্দর লাগলো। দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের 5 মিশালি মাছ। অবশ্যই উনি বলছে ধর প্রয়োজন হলে বেশি বেশি নিতে পারবেন, আপনার যা প্রয়োজন। 350 টাকা কেজি। অবশ্যই তোমাদের মতামত জানিয়ে দিবা, রেটটা কি বেশি না কম। যাদের প্রিয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা কেমন লাগলো। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। এই সুন্দর একটি ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম। তাজা তাজা মাছ, খুবই সুন্দর, রাস্তার পাশে বসে বিক্রি করছে, এ কারণে তোমাদের মাঝে নিয়ে আসলাম। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে কাকা কিভাবে সালাদ বানাচ্ছে বুট বিক্রি করার জন্য। আমার সাথে একজন ছিল, ওনাকে বলছে 1 প্লেট বুট দেওয়ার জন্য আঙ্কেলকে। 1 প্লেট বুট পর্যন্ত আছে একটি ফান। প্রিয় বন্ধুরা, যারা যারা ফান খেয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা কেমন লাগলো। প্রিয় বন্ধুরা, তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা কেমন লাগলো। এই যে মাজারের গেটটা দেখতে পাচ্ছ, কুমিল্লা দৌলতপুর বসরি কুরুজ চলতে আছে। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ মানুষের জন্য হাঁটা যায় না, প্রচুর দোকানপাট। এই যে মহিলা, পুরুষের থেকে মহিলা প্রচুর, মহিলার জন্য হাঁটা যায় না। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা, সবাইকে দেখার সুযোগ করে দেবা। আমাদের কুমিল্লা দৌলতপুর বিশাল বিশাল বড় কুরুজ চলে গেছে, বসরি কুরুজ। অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা, সবাইকে দেখার সুযোগ করে দেবা। দেখতে পাচ্ছ মহিলার জন্য হাঁটা যায় না, সবাই বাচ্চা কাচ্চা কোলো লয়ে কাঁধে লয়ে এসে পড়েছে মেলার মাঝে কেনাকাটার জন্য। প্রিয় বন্ধুরা, মহিলাদের জন্য হাঁটা যায় না, বিভিন্ন ধরনের কসমেটিক দোকান আছে, প্রচুর বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ। আশা করি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবা, সবাইকে দেখার সুযোগ করে দেবা। আমাদের কুমিল্লা দৌলতপুর বিশাল বড় উরুস, বসরি কুরুজ চলে যাচ্ছে, পুরুষের থেকে মহিলা বেশি দেখতে পাচ্ছ। প্রিয় বন্ধুরা, সবাই কেনাকাটার জন্য আসছে, মহিলার জন্য হাঁটায় যায় না। অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবা কেমন লাগলো। প্রিয় বন্ধুরা, তোমাদের জন্য নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে এসেছি, অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ পুরুষ থেকে মহিলা বেশি আমাদের কুমিল্লা দৌলতপুর। দেখতে পাচ্ছ অনেক সুন্দর আচার কিভাবে সাজিয়ে রেখে দেবা, সবাইকে দেখার সুযোগ করে দেবা। বাণিজ্য মেলার সৌন্দর্য উপভোগ করার জন্য আশা করি ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবা। প্রিয় বন্ধুরা, আমাদের কুমিল্লা আজ শুক্রবার ছুটির দিন, সবাই আসছে এই বাণিজ্য মেলায়। বিশাল 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 বড় বাণিজ্য মেলা আমাদের কুমিল্লা। রাজ্যের পছন্দ মতো সবাই কেনাকাটা করছে বাণিজ্য মেলা থেকে। আমাদের কুমিল্লা বাণিজ্য মেলা আরম্ভ হয়েছে দীর্ঘদিন পর। কুমিল্লা স্টেশন ক্লাব পার্কের সাথে ঈদগার সাথে বাণিজ্য মেলা আরম্ভ হয়েছে। প্রিয় বন্ধুরা, আশা করি তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দেবা। বাণিজ্য মেলার সৌন্দর্য উপভোগ করার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি আমার পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দেবা। আজ ছুটির দিন, ছোট বড় সবাই আসছে বাণিজ্য মেলায়, সবাই শিশুদেরকে নিয়ে আসছে। বাণিজ্য মেলার পান দেখতে পাচ্ছ, অনেক সুন্দর করে পান সেজে রেখেছে, খুবই সুন্দর লাগলো কিভাবে পান বিক্রি করছে দেখতে পাচ্ছ। সব ধরনের মশলা, ছোট ছোট কাপড়গুলা, শাড়ি কাপড়। প্রিয় বন্ধুরা, আশা করি আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। অনেক সুন্দর করে তারা সাজিয়ে বসে রয়েছে,
কেননা বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার তাদের মেইন বেচা বিক্রি হবে বেশি, প্রচুর দূর দূরান্তের মানুষ তারা সবাই আগে এসে পড়েছে এই মাহফিলে, উজানি মাহফিল। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ উজানি মাহফিলে এই যে মসজিদটা খুবই সুন্দর লাগলো, তোমাদের মাঝে নিয়ে আসলাম। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে এখানে টিকিট কেটে সবাই দাঁড়িয়ে রয়েছে ভাত খাওয়ার জন্য, 200 টাকা টিকিট, সিরিয়ালে দাঁড়িয়ে থাকা লাগে। ওই যে এই যে রুমটার ভিতরে খাবার, কেননা প্রতি রুমের ভিতরে কমে 300-400 মানুষ একসাথে বসে খেতে পারে। প্রিয় বন্ধুরা, একদিনে 160টা গরু জবাই হয়েছে, খানা শেষ, 200 টাকা টিকিট। কেননা এই মাহফিল। প্রিয় বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। তোমাদের জন্য সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও নিয়ে এসেছি, আশা করি কয়েকটা পর্ব হবে, সবগুলা পর্ব কন্টিনিউ করলে বুঝতে পারবা। অনেক সুন্দর দোকান, অনেক সুন্দর পরিবেশ, কেননা কয়েক হাজার বলতে পারো, কয়েক হাজার দোকানপাট এখনো আছে এবং আসতেছে। দোকান দেখতে পাচ্ছ অনেকগুলা বেচা বিক্রি করতেছে, দেখতে পাচ্ছ। এই বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। চান্দিনা থানা উজানি মাহফিল, দেখতে পাচ্ছ প্রচুর দোকানপাট। দেখো আচার আইটেম দেখতে পাচ্ছ। প্রিয় বন্ধুরা, বিশাল বড় বড় করে আচারগুলো সাজিয়ে রেখেছে, সবাইকে নিয়ে যাচ্ছে, শিশুরা খাচ্ছে, দেখতে পাচ্ছ। প্রিয় বন্ধুরা, আশা করি তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা কেমন লাগলো আমার এই ভিডিও। বগুড়ার দই, বগুড়া আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। উজানি মাহফিল তোমাদের মাঝে নিয়ে আসলাম, কুমিল্লা চান্দিনা থানা নবাবপুরের সাথে উজানি মাহফিল আসর নামাজ আদায় করতেছে। প্রিয় বন্ধুরা, সবাই আসর নামাজ আদায় করতেছে, দেখতে পাচ্ছ সবাই আসর নামাজ আদায় করতেছে, হাজার হাজার মানুষ। শুক্রবারে লক্ষ লক্ষ মানুষ হওয়ার সম্ভাবনা বেশি, তার কারণ আমি যতগুলা গাড়ি দেখছি তার চেয়ে বেশি আসতেছে রাস্তায়, দেখতে পাচ্ছ। এখনো সবাই আসে নাই, তোমাদের মাঝে ভিডিওটা নিয়ে আসলাম। তারপরে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ। আশা করি আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। চান্দিনা থানা উজানি মাহফিল। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি পরিবেশে যে একটা বেলুন উড়ে যাচ্ছে, কিভাবে হাত থেকে ছুটে গেছে, গ্যাসের বেলুন আকাশে উড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে সব ধরনের কাপড় দোকান, দেখতে পাচ্ছ কুমিল্লা চান্দিনা থানা নবাবপুর বাজারের সাথে উজানি মাহফিল তোমাদের মাঝে নিয়ে আসলাম। বিশাল বিশাল বড় একটি মেলা, মাদ্রাসার পাশে, চারপাশে প্রচুর দোকান তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, কেননা এখনো দোকান সব আসে নাই, সবাই অনেকে দোকান সেটিং করছে, অনেকে দোকান চালু করছে, দেখতে পাচ্ছ। পরে দোকান বিক্রি করছে, প্রচুর কাস্টমার। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। অনেক দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসে, কি বলবো, মোটর সাইকেল, বাস, প্রাইভেট কার, মাইক্রো, হাজার হাজার আলাদা মাঠে গাড়ি রাখা হয় টিকিটের মাধ্যমে, দেখতে পাচ্ছ। আচারের দোকান, বিভিন্ন ধরনের শিশুদের খাবার, তোমাদেরকে দেখাচ্ছি। বগুড়ার দই, প্রচুর দোকান এখানে আছে, বগুড়ার দই বিক্রি করতেছে। কিন্তু আমি বগুড়ার দই খেয়েছিলাম, খুবই বাজে, কেননা এটা আসলে অরিজিনাল মনে হয় নাই, এ কারণে বগুড়া দই বলে তারা বিক্রি করছে। খেজুরের রস, দেখতে পাচ্ছ দোকান, দেখতে পাচ্ছ কুমিল্লা চান্দিনা থানা নবাবপুর বাজারের সাথে উজানি মাহফিল তোমাদের মাঝে নিয়ে আসলাম। বিশাল বিশাল বড় একটি মেলা, মাদ্রাসার পাশে, চারপাশে প্রচুর দোকান তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, কেননা এখনো দোকান সব আসে নাই, সবাই অনেকে দোকান সেটিং করছে, অনেকে দোকান চালু করছে, দেখতে পাচ্ছ। পরে দোকান বিক্রি করছে, প্রচুর কাস্টমার। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। অনেক দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসে, কি বলবো, মোটর সাইকেল, বাস, প্রাইভেট কার, মাইক্রো, হাজার হাজার আলাদা মাঠে গাড়ি রাখা হয় টিকিটের মাধ্যমে, দেখতে পাচ্ছ। আচারের দোকান, বিভিন্ন ধরনের শিশুদের খাবার, তোমাদেরকে দেখাচ্ছি। বগুড়ার দই, প্রচুর দোকান এখানে আছে, বগুড়ার দই বিক্রি করতেছে। কিন্তু আমি বগুড়ার দই খেয়েছিলাম, খুবই বাজে, কেননা এটা আসলে অরিজিনাল মনে হয় নাই, এ কারণে বগুড়া দই
বলে তারা বিক্রি করছে খেজুরের রস। দেখতে পাচ্ছ হবে, সবগুলা পর্ব দেখলে বুঝতে পারবা এই মাহফিলে এত মানুষ। কেননা লাস্টের দিন গেলে এবং বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার 3 দিন একটা না চলে। শুক্রবারে লাস্ট, শুক্রবারে মানুষ বেশি থাকে। এখানে বৃহস্পতিবারে আমি ভিডিওটা করলাম তোমাদের জন্য। আশা করি সবগুলা পর্ব দেখলে বুঝতে পারবা। ছোট বড় সবাই আসছে এই মাহফিলে মেলার মাঝে কেনাকাটার জন্য। কারণ এখানে সবকিছু সবাই মনে করে কম দামে পাওয়া যায়, আসলে রেট সবকিছুরই কম। দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের দোকান, বিভিন্ন ধরনের শরবত বিক্রি করতে আছে। দেখতে পাচ্ছ উজানি মাহফিল শোনার জন্য। দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা, চারপাশে এই উজানি মাদ্রাসার চারপাশে দোকান, চারিদিক দিয়া দোকান, বিশাল বিশাল বড় এরিয়া। কুমিল্লা চান্দিনার থানা, নবাবপুরের সাথে উজানি। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর খেলনা দোকানগুলা তোমাদের মাঝে তুলে নিয়ে আসলাম ক্যামেরাবন্দি করে। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে সাজিয়ে বসে রয়েছে। এখানে প্রচুর বিক্রি হয়, দোকান ভাড়া অনেক বেশি। প্রিয় বন্ধুরা দোকান ভাড়া অনেক বেশি। দৈনিক এমনও দোকান আছে দৈনিক ভাড়া 5,000, এমনও দোকান আছে 3,000 টাকা ভাড়া দৈনিক, 3 দিন থাকবে। প্রিয় বন্ধুরা এখানে দোকান ভাড়া যেমন, বেচা বিক্রিও তেমন। কুমিল্লা চান্দিনা থানা উজানি মাহফিল, বিভিন্ন ধরনের দোকান। প্রিয় বন্ধুরা আশা করি আমার ভিডিওটা কেমন লাগলো। অনেক আইটেম, 1,000-এর উপর আইটেম আচার। আমি প্রথম একটা দোকানে কুমিল্লা চান্দিনা থানা। প্রিয় বন্ধুরা উজানি মাহফিলের ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছ অনেক সুন্দর ফল, সবাই কেনাকাটা করছে। কারণ এখানে কম পাওয়ার জন্য সবাই আসছে, সবাই ঘোরার জন্য আসছে, কেনাকাটার জন্য আসছে। মাহফিলে আসছে অনেক দূর দূরান্ত থেকে, হাজার হাজার গাড়ি আসছে। প্রিয় বন্ধুরা 3 দিন থাকবে তারা, এখানে রান্না বান্না করবে এবং আরো কিছু তোমাদেরকে বলবো। আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করবা। এখানে তাদেরকে বুধবারে রাতে না সকালবেলা সবাই যারা দূর দূরান্ত থেকে আসে সবাই বাড়ি নিয়ে যায় কয়জন, তারা যতদিন থাকবে এতদিন তারা খাওয়া দাওয়া সেবা যত্ন করবে। প্রিয় বন্ধুরা অনেক সুন্দর একটি সিস্টেম। দেখতে পাচ্ছ প্রচুর আচার, অনেক সুন্দর ফল সাজিয়ে রেখেছে। যারা দূরে থেকে আসে এলাকার মানুষ সবাই তাদেরকে যতজন নেওয়া সম্ভব, কেউ 15 জন 20 জন নিয়ে যাবে। অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। অনেক সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছ। ওই পাশে মহিলা, ওইদিকে ভিডিও করা যায় না, মহিলাদের জন্য আলাদা জায়গা করা হয়েছে। দেখতে পাচ্ছ সবাই আসতেছে দূর দূরান্ত থেকে, অনেকে এসে পড়েছে, অনেকে আসতেছে। অনেক সুন্দর করে লাইটিং করছে দেখতে পাচ্ছ। প্রিয় বন্ধুরা আশা করি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা। আমাদের কুমিল্লা দ্বারকাবাড়ি মাজার বছরিক উরুস চলিতেছে। প্রিয় বন্ধুরা তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছে। অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। আমাদের কুমিল্লা দ্বারকাবাড়ি মাজার বছরিক উরুস চলিতেছে, তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি কয়েকটা পর্ব হবে, সবগুলা ভিডিও দেখলে বুঝতে পারবা কেমন ছিল মানুষ, কেমন ছিল পরিবেশ, কেমন ছিল সৌন্দর্য। প্রিয় বন্ধুরা আমাদের কুমিল্লা দ্বারকাবাড়ি মাজার দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে সাজিয়েছে, বছরিক উরুস চলিতেছে। প্রিয় বন্ধুরা যায় যেখান থেকে আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা কেমন লাগলো। সবাইকে দেখার সুযোগ করে দিবা। এই যে মাজারের গেট, ফুল করে জিলাপি বানাচ্ছে দেখতে পাচ্ছ। অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। যে যেখান থেকে আমার ভিডিও হচ্ছে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের কুমিল্লা শাহপুর দরবার শরীফ বিশাল বড় উরুস চলিতেছে। গরম গরম জিলাপি কার কার প্রিয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। আমি একটু আগে গরম গরম জিলাপি খেয়েছি, খুবই ভালো লাগলো। এ কারণে তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। আমাদের কুমিল্লা শাহপুর দরবার শরীফ বিশাল বড় উরুস চলিতেছে, তোমাদের মাঝে নিয়ে আসলাম। প্রিয় বন্ধুরা আশা করি ঠান্ডার দিন গরম গরম যে কোনো জিনিসই ভালো লাগে। অবশ্যই তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা।
আশা করি আমার ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবা। আমাদের কুমিল্লা শাহপুর দরবার শরীফ বিশাল বড় উরুস চলিতেছে, দেখতে পাচ্ছ। সবাই আস্তে আস্তে আসছে এই শাহপুর দরবার শরীফে উরুসের মাঝে, সবাই আসতেছে আস্তে আস্তে। প্রিয় বন্ধুরা, যেখান থেকে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা কেমন লাগলো, সবাইকে দেখার সুযোগ করে দিবা। দেখতে পাচ্ছ অনেক সুন্দর জিলাপিগুলো, মিষ্টি জিনিস বিক্রি। প্রিয় বন্ধুরা, তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আমাদের কুমিল্লা চাঁদপুর ব্রিজের গোড়ায় দেখতে পাচ্ছ বিশাল বড় একটি মাছ বাজার, রাস্তার পাশে, মেইন রোডের পাশে এই মাছ বাজার। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। আশা করি আমার ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবা। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ কুমিল্লা চাঁদপুর ব্রিজের গোড়ার পাশে, রাস্তার দুই পাশে দুটি মাছ দোকান। অনেক সুন্দর করে মাছগুলো সাজিয়ে রেখেছে, তোমাদের মাঝে নিয়ে আসলাম। আশা করি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা। আমাদের কুমিল্লা রাস্তার পাশে অনেক সুন্দর মাছ বাজার। প্রিয় বন্ধুরা, নতুন একটি ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা কেমন লাগলো। আমাদের কুমিল্লা চাঁদপুর ব্রিজের পাশে বিশাল সুন্দর লম্বা করে সারিবদ্ধভাবে মাছ বাজার, খুবই সুন্দর লাগলো, সুন্দর করে সাজিয়ে বসে রয়েছে, তোমাদের মাঝে নিয়ে আসলাম। অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা কেমন লাগলো। আশা করি আমার ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবা। আমাদের কুমিল্লা দেখতে পাচ্ছ অনেক সুন্দর মাছ, ছোট বড় বিভিন্ন ধরনের মাছ। অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা। আশা করি সবাইকে দেখার সুযোগ করে দিবা কেমন লাগলো। প্রিয় বন্ধুরা, স্টেশন ক্লাব পার্কের সাথে খুবই সুন্দর লাগলো। মেলার পরিবেশ, মেলার সৌন্দর্য, ছোট বড় সবাই আসছে, মা বাবা শিশুদেরকে নিয়ে আসছে এই মেলার মাঝে কেনাকাটা করার জন্য। প্রিয় বন্ধুরা, শিশুদেরকে দেখানোর জন্য, ঘোরানোর জন্য এখানে বিভিন্ন ধরনের অফার আর মাল বিক্রি করা হয়, দেখতে পাচ্ছ মেলার মাঝে। প্রিয় বন্ধুরা, খুবই সুন্দর একটি মেলা, সুন্দর একটি পরিবেশ, সুন্দর একটি জায়গা মেলার। আমাদের কুমিল্লা স্টেশন ক্লাব পার্কের সাথে এবং ঈদগার সাথে দেখতে পাচ্ছ। প্রিয় বন্ধুরা, অনেক সুন্দর পাখির বাসা, খুবই ভালো লাগলো। ভিতরে পাখি আছে দেখতে পাচ্ছ, খুবই সুন্দর করে সাজিয়ে রেখেছে, খুবই ভালো লাগলো, তোমাদের মাঝে নিয়ে আসলাম। প্রিয় বন্ধুরা, আমাদের কুমিল্লা বাণিজ্য মেলা, দীর্ঘদিন পরে বাণিজ্য মেলা প্রথমবার আরম্ভ হয়েছে আমাদের কুমিল্লা। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমাদের সাথে, ঈদগারের সাথে সুন্দর বিশাল বড় একটি বাণিজ্য মেলা। প্রিয় বন্ধুরা, যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা। আমাদের কুমিল্লা বাণিজ্য মেলার সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম। আজ শুক্রবার দেখতে পাচ্ছ সবাই ছবি তুলতেছে ঝর্ণার সাথে, ছোট বড় শিশুদেরকে নিয়ে সবাই আসছে এই বাণিজ্য মেলার সৌন্দর্য উপভোগ করার জন্য। আশা করি তোমাদের কেমন লাগলো দৃশ্য, পরিবেশের সৌন্দর্য বাণিজ্য মেলার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। আশা করি সবাইকে দেখার সুযোগ করে দেবা। আমাদের কুমিল্লা স্টেশন ক্লাব বিশাল বিশাল বড় বাণিজ্য মেলা, আজ ছুটির দিন, সবাই আসছে, ছোট বড় সবাই আসছে, শিশুদেরকে নিয়ে আসছে মেলার মাঝে। আশা করি তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা কেমন লাগলে মেলার সৌন্দর্য, মেলার পরিবেশ, মেলার দৃশ্য করে দিবা। বাণিজ্য মেলার সুন্দর দৃশ্য, বাণিজ্য মেলার এই সুন্দর পরিবেশ আমাদের কুমিল্লার। প্রিয় বন্ধুরা, যেখান থেকে আমার ভিডিও হচ্ছে অবশ্যই তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা। আমাদের কুমিল্লা স্টেশন ক্লাব দীর্ঘদিন পর বিশাল বিশাল বড় বাণিজ্য মেলা আরম্ভ হয়েছে। প্রিয় বন্ধুরা, অনেক সুন্দর খেলনা সাজিয়ে রেখেছে বাণিজ্য মেলার মাঝে। অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবা, সবাইকে দেখার সুযোগ করে দেবা। বাণিজ্য মেলার সৌন্দর্য, বাণিজ্য মেলার কসমেটিক, বাণিজ্য মেলার গহনা তোমাদের কেমন লাগলো? এই সুন্দর দোকান, সুন্দর পরিবেশ, সুন্দর দৃশ্য তোমাদের মাঝে নিয়ে আসলাম। এই বন্ধুরা, আমাদের কুমিল্লা স্টেশন ক্লাব
দীর্ঘদিন পর মেলা আরম্ভ হয়েছে। আশা করি তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা। প্রিয় বন্ধুরা, নতুন একটা ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছ চরের মাঝে কি সুন্দর বাগান লাগিয়েছে, গাছের সারি সারি বাগান, সুন্দর, অনেক সুন্দর একটি পরিবেশ, অনেক সুন্দর একটি বাগান। দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এই সাইডটা একদম কক্সবাজারের মতো লাগতেছে। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। দেখতে পাচ্ছ, চলো সামনে যাওয়া যাক। আশা করি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। সুন্দর পরিবেশ, সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে তুলে ধরলাম। প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশ, অনেক সুন্দর একটি বাগান দেখতে পাচ্ছ। তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। অনেক সুন্দর একটি বাগান, বিশাল বড় একটি বাগান, অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে গাছের মাঝে। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। দেখতে পাচ্ছ একটি নৌকা এখানে, আশা করি দেখতে পাচ্ছ। এই দেখো সারি সারি গাছগুলো, তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখতে পাচ্ছ সারি সারি গাছগুলো। প্রিয় বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আবার তোমাদের মাঝে। আশা করি দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি দৃশ্য, প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। বিশাল বড় এরিয়া নিয়ে চরের মাঝে অনেক কৃষি জমি, অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর দৃশ্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। অনেক সুন্দর একটি জায়গা, অনেক সুন্দর একটি পরিবেশ, অনেক সুন্দর দৃশ্য। চলো সামনে যাওয়া যাক। এদিকের পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি অনেক ভালো লাগবে। নতুন নতুন জায়গায় নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসতেছি। বিশাল বড় একটি বাগান দেখতে পাচ্ছি না, জানি না। এই দেখো অনেক সুন্দর একটি বাগান, বিশাল বড় একটি বাগান। সূর্য কিভাবে গাছের মাঝে দিয়ে বের হয়ে আসছে দেখতে পাচ্ছ, সূর্যের আলো। প্রিয় বন্ধুরা, আশা করি এই দৃশ্য, পরিবেশ। প্রিয় বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আবার তোমাদের মাঝে। আশা করি দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি দৃশ্য, প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। বিশাল বড় এরিয়া নিয়ে চরের মাঝে অনেক কৃষি জমি, অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর দৃশ্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। অনেক সুন্দর একটি জায়গা, অনেক সুন্দর একটি পরিবেশ, অনেক সুন্দর দৃশ্য। চলো সামনে যাওয়া যাক। এদিকের পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি অনেক ভালো লাগবে। নতুন নতুন জায়গায় নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসতেছি। বিশাল বড় একটি বাগান দেখতে পাচ্ছি না, জানি না। এই দেখো অনেক সুন্দর একটি বাগান, বিশাল বড় একটি বাগান। সূর্য কিভাবে গাছের মাঝে দিয়ে বের হয়ে আসছে দেখতে পাচ্ছ, সূর্যের আলো। প্রিয় বন্ধুরা, আশা করি এই দৃশ্য, পরিবেশ। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। উজানি মাহফিল তোমাদের মাঝে নিয়ে আসলাম। কুমিল্লা চান্দিনা থানা নবাবপুরের সাথে উজানি মাহফিল আসরের নামাজ আদায় করতেছে। প্রিয় বন্ধুরা, সবাই আসরের নামাজ আদায় করতেছে দেখতে পাচ্ছ। সবাই আসরের নামাজ আদায় করতেছে। হাজার হাজার মানুষ, শুক্রবারে লক্ষ লক্ষ মানুষ হওয়ার সম্ভাবনা বেশি। তার কারণ আমি যতগুলা গাড়ি দেখছি তার চেয়ে বেশি আসতেছে রাস্তায়। দেখতে পাচ্ছ এখনো সবাই আসে নাই। তোমাদের মাঝে ভিডিওটা নিয়ে আসলাম। তারপরে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ। আশা করি আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। চান্দিনা থানা উজানি মাহফিল। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি পরিবেশে যে একটা বেলুন উড়ে যাচ্ছে, কিভাবে হাত থেকে ছুটে গেছে গ্যাসের বেলুন, আকাশে উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। এখানে সব ধরনের কাপড় থেকে দেখতেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। এই দেখো ওইদিকে কৃষি কাজ করতেছে। অনেক বিশাল বড় একটি বাগান, অনেক সুন্দর একটি বাগান, অনেক সুন্দর একটি পরিবেশ, অনেক সুন্দর একটি দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম। আশা করি এই দৃশ্য, পরিবেশ তোমাদের অনেক ভালো লাগবে। প্রাকৃতিক গাছপালা, প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছ। বিশাল বড় বড় তাল গাছগুলা কেমন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ। বিশাল বড় তাল গাছ, এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ। অনেক বড় তাল গাছগুলা, বিশাল বড়, অনেক আগের তাল গাছ। এই যে জমিগুলা, কৃষি জমিগুলা
কৃষি পরিবেশ, কৃষি সৌন্দর্য, অনেক সুন্দর একটি বাগান দেখতে পাচ্ছ। চারিদিকে কৃষি কাজ করতেছে, বিভিন্ন ধরনের শাকসবজি লাগাচ্ছে, কেননা এখন বর্তমানে শাকসবজির দাম প্রচুর। আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। প্রিয় বন্ধুরা, নতুন আরেকটা ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম। চলো সামনের দিকে যাওয়া যাক, নতুন জায়গায় নতুন ভিডিও। অবশ্যই পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা। প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম। অনেক সুন্দর কলা বাগান দেখতে পাচ্ছ, কলাগুলো কিভাবে নদীর একদম কাছাকাছি রয়েছে। পাখিগুলো এদিকে দেখা থাকে না, কি সুন্দর শীতল বাতাস দেখতে পাচ্ছ। এই যে পাখিগুলো দেখা যাচ্ছে, এই দেখো অনেক পাখি, এগুলো কি পাখি আমি জানি না, খুব ছোট ছোট পাখি। এই যে নদীর গর্ত দেখতে পাচ্ছ, পানি কিভাবে বালু মাটি ভেঙে পড়ছে, এটি গাছের গোড়া দেখা যাচ্ছে। এই যে পাখিগুলো দেখায় তোমাদেরকে, ওদিক দিয়ে যাওয়া যাক। অনেক সুন্দর কলা বাগান, সুন্দর পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম। প্রিয় বন্ধুরা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। দেখতে পাচ্ছ কৃষি জমি, যত যাইবে এত কৃষি জমি দেখবে, সুন্দর দৃশ্য, সুন্দর পরিবেশ। পাখিগুলোর সামনে যাওয়া যাক, দেখি পাখিগুলো আমার দেখে কি করে। দেখতে পাচ্ছ পাখিগুলা, প্রচুর পাখি, প্রচুর। অনেক সুন্দর লাগে ভাই, দেখতে পাচ্ছ। এই যে এগুলো কিভাবে উড়তেছে আমরা দেখে। আশা করি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা। এই দেখো প্রচুর পাখি দেখতে পাচ্ছ, পাখিগুলা তোমাদেরকে দেখাচ্ছি। বালু মাটি অনেক গভীর নিচে দিকে দেখতে পাচ্ছ, প্রচুর গভীর। এখানে বালু মাটি ভেঙে পড়েছে। পাখিগুলো আমার দেখে আকাশে উড়ে সব, এটা আকাশে উঠতেছে। এই বন্ধুরা, অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। অনেক সুন্দর দৃশ্য তোমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই দেখো কৃষি জমি, অনেক সুন্দর লাগে। এগুলো কফি লাগিয়েছে। নতুন নতুন জায়গায় তোমাদেরকে নিয়ে আসতেছি, নতুন নতুন ভিডিও। অবশ্যই কেমন লাগলো মতামত কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। অনেক সুন্দর কৃষি জমি, অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর কি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম। চলো সামনে দিকে যাওয়া যাক, সামনের পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি দেখতে পাচ্ছ, অনেক সুন্দর লাগে কৃষি জমিগুলা, চরের মাঝে কিভাবে লাগিয়েছে। অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর পরিবেশ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। দেখতে পাচ্ছ এই যে কৃষি জমিগুলা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা। সুন্দর একটি পরিবেশ, অনেক সুন্দর কৃষি জমি, নদীর চরের মাঝে অনেক সুন্দর দৃশ্য। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাইকে দেখার সুযোগ করে দিবা। নদীর দৃশ্য, নদীর পরিবেশ অবশ্যই কেমন লাগলো, নদীর পরিবেশ অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। তোমাদের মাঝে সুন্দর সুন্দর জায়গা নিয়ে আসতেছি। প্রিয় বন্ধুরা, যারা প্রাকৃতিক পছন্দ করো, প্রাকৃতিকে ভালোবাসো, তাদের জন্য আশা করি সবাই ভালোবাসো। কমেন্টে জানিয়ে দিবা কেমন লাগলো, সবাইকে দেখার সুযোগ করে দিবা। সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সুন্দর পরিবেশ, সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে তুলে ধরলাম। অনেক সুন্দর লাগলো। প্রিয় বন্ধুরা, নতুন আরেকটা ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম। চলো সামনের দিকে যাওয়া যাক, নতুন জায়গায় নতুন ভিডিও। অবশ্যই পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা। প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম। অনেক সুন্দর কলা বাগান দেখতে পাচ্ছ, কলাগুলো কিভাবে নদীর একদম কাছাকাছি রয়েছে। পাখিগুলো এদিকে দেখা থাকে না, কি সুন্দর শীতল বাতাস দেখতে পাচ্ছ। এই যে পাখিগুলো দেখা যাচ্ছে, এই দেখো অনেক পাখি, এগুলো কি পাখি আমি জানি না, খুব ছোট ছোট পাখি। এই যে নদীর গর্ত দেখতে পাচ্ছ, পানি কিভাবে বালু মাটি ভেঙে পড়ছে, এটি গাছের গোড়া দেখা যাচ্ছে। এই যে পাখিগুলো দেখায় তোমাদেরকে, ওদিক দিয়ে যাওয়া যাক। অনেক সুন্দর কলা বাগান, সুন্দর পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম। প্রিয় বন্ধুরা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। দেখতে পাচ্ছ কৃষি জমি, যত যাইবে এত কৃষি জমি দেখবে, সুন্দর দৃশ্য, সুন্দর পরিবেশ। পাখিগুলোর সামনে যাওয়া যাক, দেখি পাখিগুলো আমার দেখে কি করে। দেখতে পাচ্ছ পাখিগুলা, প্রচুর পাখি, প্রচুর। অনেক সুন্দর লাগে ভাই, দেখতে পাচ্ছ। এই যে এগুলো কিভাবে উড়তেছে আমরা দেখে। আশা করি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা। এই দেখো প্রচুর পাখি দেখতে পাচ্ছ, পাখিগুলা তোমাদেরকে দেখাচ্ছি। বালু মাটি অনেক গভীর নিচে দিকে দেখতে পাচ্ছ, প্রচুর গভীর। এখানে
বালু মাটি ভেঙে পড়েছে। পাখিগুলো আমার দেখে আকাশে উড়ে সব এটা আকাশে উঠতেছে। এই বন্ধুরা অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। অনেক সুন্দর দৃশ্য তোমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই দেখো কৃষি জমি অনেক সুন্দর লাগে, এগুলো কফি লাগিয়েছে। নতুন নতুন জায়গায় তোমাদেরকে নিয়ে আসতেছি, নতুন নতুন ভিডিও। অবশ্যই কেমন লাগলো মতামত কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। অনেক সুন্দর কৃষি জমি, অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর কি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম। চলো সামনে দিকে যাওয়া যাক, সামনে পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগে কৃষি জমিগুলা শহরের মাঝে কিভাবে লাগিয়েছে। অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর পরিবেশ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। দেখতে পাচ্ছ এই যে কৃষি জমিগুলা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা। সুন্দর একটি পরিবেশ, অনেক সুন্দর কৃষি জমি, নদীর চরের মাঝে অনেক সুন্দর দৃশ্য। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাইকে দেখার সুযোগ করে দিবা। নদীর দৃশ্য, নদীর পরিবেশ অবশ্যই কেমন লাগলো, নদীর পরিবেশ অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। তোমাদের মাঝে সুন্দর সুন্দর জায়গা নিয়ে আসতেছি প্রিয় বন্ধুরা। যারা প্রাকৃতিক পছন্দ করো, প্রাকৃতিকে ভালোবাসো, তাদের জন্য আশা করি সবাই ভালোবাসো। কমেন্টে জানিয়ে দিবা কেমন লাগলো, সবাইকে দেখার সুযোগ করে দিবা। সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সুন্দর পরিবেশ, সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে তুলে ধরলাম। অনেক সুন্দর লাগলো প্রিয় বন্ধুরা, থেকে দেখতেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। এই দেখো ওইদিকে কৃষি কাজ করতেছে, অনেক বিশাল বড় একটি বাগান, অনেক সুন্দর একটি বাগান, অনেক সুন্দর একটি পরিবেশ, অনেক সুন্দর একটি দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম। আশা করি এই দৃশ্য পরিবেশ তোমাদের অনেক ভালো লাগবে। প্রাকৃতিক গাছপালা, প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছ, বিশাল বড় বড় তাল গাছগুলা কেমন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ, বিশাল বড় তাল গাছ। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ অনেক বড় তাল গাছগুলা, বিশাল বড়, অনেক আগের তাল গাছ। এই যে জমিগুলা, কৃষি জমিগুলা, কৃষি পরিবেশ, কৃষি সৌন্দর্য, অনেক সুন্দর একটি বাগান দেখতে পাচ্ছ। চারিদিকে কৃষি কাজ করতেছে, বিভিন্ন ধরনের শাকসবজি লাগাচ্ছে, কেননা এখন বর্তমানে শাকসবজির দাম প্রচুর। আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। এই বন্ধুরা তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এই দেখো এখানে কত গভীর, দেখতে পাচ্ছি কিনা আমি জানি না, প্রচুর গভীর তোমাদেরকে দেখাচ্ছি। চলো সামনে দিকে যাওয়া যাক, সামনে পরিবেশ কেমন দেখতে পাচ্ছ। নদীর দৃশ্যটা অনেক সুন্দর, নদীর পাশে এই যে একটি পাখি কি সুন্দর বসে রয়েছে, দেখতে পাচ্ছ কিনা জানো না, একদম পাশে পাখিটার কাছে এসে পড়েছি। এই দেখো পাখিটা বসে রয়েছে, এই দেখতে পাচ্ছ, এই যে পাখিটা উড়ে চলে গেছে। প্রিয় বন্ধুরা অনেক সুন্দর একটি দৃশ্য, অনেক সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম। আশা করি তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। সুন্দর একটি দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক পরিবেশ। যারা প্রাকৃতিকে ভালোবাসে তাদের জন্য। আশা করি সবাই প্রাকৃতিকে ভালোবাসে, ছোট বড় সবাই দেখতে পারবে আমার এই ভিডিও। অনেক সুন্দর একটি জায়গা প্রিয় বন্ধুরা, অনেক সুন্দর কৃষিক্ষেত, এগুলো কফি লাগিয়েছে। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে প্রিয় বন্ধুরা। চরের মাঝে প্রচুর কৃষি জমি চাষ করা হয়, বন্যার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, কিন্তু তারপর আবার নতুন করে তারা লাগাইছে। প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। সুন্দর কৃষি জমি দেখতে পাচ্ছি কিনা জানি না, অনেক সুন্দর কৃষি জমি, অনেক সুন্দর একটি জায়গা। আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দেবা, তোমাদের জন্য ভিডিও। ওই দেখো পাখিগুলো কিভাবে উড়ে যাচ্ছে আমাকে দেখে। এদিকে প্রচুর পাখি দেখা যায়, এগুলা কি গাছ বলতে পারলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। অনেক সুন্দর লাগে এগুলো দৃশ্যগুলো। এই যে একটা গাছ নদীতে বেশি আসার কারণে এখানে পড়ে রয়েছে। এই দেখো পাখিগুলো উড়ে যাচ্ছে আমাকে দেখে। ওই যে পাখিগুলো এখানে আসনো, ওদিক দিয়ে তোমাদেরকে দেখাইছিলাম।
দেখি এদিক দিয়ে দেখা যায় কিনা। অনেক সুন্দর পাখি, পা গুলো অনেক লম্বা লম্বা। ওই দেখো পাখিগুলো, ওই যে পাখিগুলো দেখা যাচ্ছে, ওই যে বসে রয়েছে দেখতে পাচ্ছ, ওই যে উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। অনেক সুন্দর লাগে পাখিগুলা। সাগরের মাঝখানে যেভাবে পাখিগুলো ওরে ঠিক এরকম লাগে, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। অনেক সুন্দর লাগে পাখিগুলো। ওই যে ওই পার যাচ্ছে উড়ে, এই যে দিকে আরো আছে উড়ে যাচ্ছে, সবগুলো এই যে উড়ে যাচ্ছে। অনেক সুন্দর লাগে দেখতে পাচ্ছ দৃশ্যটা। আমাকে দেখে মনে করছে আমি পাখি তাদেরকে ধরার জন্য আসছি। প্রিয় বন্ধুরা, অবশ্যই দৃশ্যটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। ওয়াও, ওইদিকে আর প্রচুর পাখি দেখতে পাচ্ছ। ওরে বাবা রে, অভাব নাই, পাখির অভাব নাই। এদিকে আর সামনে যাওয়া যাক। প্রিয় বন্ধুরা, তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্য। দেখো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশ। আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা। এই যে পাখিগুলো দেখা যাচ্ছে, নদীর পরিবেশ, নদীর দৃশ্য অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা। তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতেছি প্রিয় বন্ধুরা। নতুন একটা ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম। অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সুন্দর কৃষি জমি, সুন্দর পরিবেশ আমাদের কুমিল্লা চরের মাঝে। অনেক সুন্দর লাগে এগুলা, তোমাদের মাঝে নিয়ে আসলাম। অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা, কেমন লাগলো প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশ। দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি দৃশ্য, অনেক সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম। চলো সামনের দিকে যাওয়া যাক। সামনের পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই দেখো ঘুরে ঘুরে দেখাচ্ছে, অনেক সুন্দর কলা বাগান দেখতে পাচ্ছ কিনা জানি না। অনেক সুন্দর সবজি, লাউ, অনেক তাজা তাজা সবজি এখানে দেখতে পাচ্ছ। চলো সামনে যাওয়া যাক, সামনে পরিবেশ কেমন তোমাদেরকে দেখাই। প্রিয় বন্ধুরা, এই দেখো কলা ধরে রয়েছে, অনেক সুন্দর লাগে কলাগুলা, ছোট ছোট গাছ, অনেক সুন্দর আমাদের কুমিল্লা, অনেক সুন্দর পরিবেশ। প্রিয় বন্ধুরা, অবশ্যই তোমাদের ভালো লাগলে, তোমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, অবশ্যই তোমাদের ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবে। সুন্দর প্রাকৃতিক পরিবেশ, অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর কৃষি জমি দেখতে পাচ্ছ। তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা, বিশাল এরিয়া নিয়ে হচ্ছে। চলো সামনে যাওয়া যাক, সামনে পরিবেশ কেমন তোমাদেরকে দেখাই। এই দেখো অনেক সুন্দর কৃষি জমি, অনেক সুন্দর পরিবেশ। এই দেখো প্রচুর তাল গাছ দেখতে পাচ্ছ, সারি সারি তাল গাছ, সুন্দর একটি দৃশ্য। প্রিয় বন্ধুরা, আশা করি সবাইকে দেখার সুযোগ করে দিবা। কেমন লাগলো তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা। সুন্দর কৃষি জমি, সুন্দর পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদের ভালো লাগবে। সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম, অনেক সুন্দর একটি পরিবেশ। এই দেখো অনেক সুন্দর একটি দৃশ্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই দেখো অনেক সুন্দর একটি জায়গা, অনেক সুন্দর একটি দৃশ্য, অনেক সুন্দর একটি পরিবেশ। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। সুন্দর একটি দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই পরিবেশ, এই প্রাকৃতিক দৃশ্য তোমাদের অনেক ভালো লাগবে। সুন্দর কৃষি জমি, নদীর পাশে। প্রিয় বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবা। প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের মাঝে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা, আশা করি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। তোমাদের মাঝে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতেছি আমাদের কুমিল্লা। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটা অনেকগুলা পর্ব হবে, সবগুলা পর্ব দেখার মতো। আশা করি সবগুলা পর্ব কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা। আমাদের কুমিল্লা কোটবাড়ি, রাজবাড়ি, জাদুঘরের ভিতরে স্মৃতিগুলা, এগুলা ভিডিও করা নিষেধ। এ কারণে বাইরে কিছু পরিবেশ সুন্দর লাগলো, ফুলের বাগান, তোমাদের মাঝে ভিডিওটা নিয়ে আসলাম। আশা করি অনেকগুলা পর্ব হবে, সবগুলা পর্বই অনেক সুন্দর দেখার মতো।
আশা করি সবগুলো পর্ব কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা। তোমাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতেছি প্রিয় বন্ধুরা। আমাদের কুমিল্লা, এটা হলো কুমিল্লা জাদুঘরের ভিতরে। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে তুলে ধরলাম। খুবই ভালো লাগলো। অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের কুমিল্লা। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ রাজার বাড়ির সৌন্দর্য, রাজার বাড়ির পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম। আশা করি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ, এই দেখো বিশাল এরিয়া, চারিদিকে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি বিভিন্ন ধরনের কোঠাগুলা, বিভিন্ন ধরনের এই যে ঘরের স্মৃতিগুলা কিভাবে সুন্দরভাবে ছড়িয়ে রয়েছে আমাদের কুমিল্লা কোটবাড়ি, রাজবাড়ি। প্রিয় বন্ধুরা আশা করি আমার এই ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবা। তোমাদের মাঝে সুন্দর একটি রাজবাড়ি নিয়ে আসলাম, রাজার বাড়ির দৃশ্য, রাজার বাড়ির সৌন্দর্য, রাজার বাড়ির পরিবেশ। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আমাদের কুমিল্লা সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ, রাজার বাড়ির পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম। প্রিয় বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা কেমন লাগলো এই রাজবাড়ি, রাজার বাড়ি। তোমাদেরকে আস্তে আস্তে চারপাশে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা কিন্তু এক জায়গার ভিডিও নয়, চারপাশে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের কুমিল্লা রাজবাড়ি, কোটবাড়ি। প্রিয় বন্ধুরা রাজার বাড়ি দেখতে পাচ্ছ, স্টেডিয়ামের থেকে বিশাল বড় একটি রাজবাড়ি। রাজার বাড়ির স্মৃতি অনেক সুন্দরভাবে স্মৃতিগুলো রয়েছে। আশা করি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা। প্রিয় বন্ধুরা তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। যারা প্রাকৃতিকে পছন্দ করো, প্রাকৃতিকে ভালোবাসো, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা কেমন লাগলো। একদম নদীর চরের কাছে, প্রচন্ড খালি জায়গা, সবাই বিভিন্ন জিনিস চাষ করে। দেখতে পাচ্ছ অনেক সুন্দর দৃশ্য, পরিবেশ। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগে, কারণ তোমাদের মাঝে নিয়ে আসলাম। প্রিয় বন্ধুরা আশা করি কেমন লাগলো তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। সুন্দর পরিবেশ, সুন্দর জায়গা, কৃষি জমি। এই দেখো কি বলতে পারবে এগুলো কি গাছ, প্রচুর লাউ পাতা, অনেক সুন্দর পরিবেশ। দেখতে পাচ্ছ লাউগুলা একদম তাজা তাজা শাকসবজি বলতে পারো, অনেক সুন্দর। এগুলো মনে হয় ঘাস লাগাইছে। দেখতে পাচ্ছ আমার তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই দেখো অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম। প্রিয় বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। সুন্দর পরিবেশ, সুন্দর দৃশ্য, প্রাকৃতিক পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম। চলো সামনে যাওয়া যাক, সামনের পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি। নতুন নতুন জায়গায় নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসতেছি। যা যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর কলা ধরে রয়েছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। দেখতে পাচ্ছ অনেক সুন্দর কলা। প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। এই দেখো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি অনেক সুন্দর কৃষি জমি, অনেক সুন্দর পরিবেশ। এই দেখো মূলা ক্ষেত, দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগে, মাশাআল্লাহ অনেক সুন্দর। দেখতে পাচ্ছ অনেক সুন্দর মূলা ক্ষেত তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে ধন্যবাদ। আশা করি ভালো লাগলে সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবা। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য, অনেক সুন্দর শাকসবজি চরের মাঝে প্রাকৃতিক সৌন্দর্য। দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। প্রিয় বন্ধুরা অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা,
সুন্দর প্রাকৃতিক পরিবেশ, অনেক সুন্দর একটি দৃশ্য। এই চলো সামনে যাওয়া যাক। এই দেখো আরেকটি মূলা ক্ষেত এখানে, অনেক সুন্দর। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখছো না, বিশাল বড় মূলা ক্ষেত, অনেক সুন্দর লাগে, এ কারণে তোমাদের মাঝে তুলে ধরলাম। প্রিয় বন্ধুরা অবশ্যই কেমন লাগলো কমেন্ট। এই যে একটি ফাঁকি আমার সামনে, একদম সামনে দেখতে পাচ্ছ, ফাঁকিটা অনেক সুন্দর লাগে। দেখি যাও, সামনে গেলে উড়াল দেখি না, ওই যে উড়াল দিয়ে চলে গেল। অনেক সুন্দর কি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম। প্রিয় বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবে। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সুন্দর পরিবেশ, সুন্দর জায়গা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। নদীর আশেপাশে পরিবেশ, নদীর সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, কৃষি জমি, অনেক সুন্দর লাগে। দেখো কোন থেকে, অনেক উঁচা জায়গা থেকে তোমাদেরকে দেখাচ্ছি। ও বাবা বন্ধুরা দেখো, ফাঁকি দেখতে পাচ্ছ কিনা? এই দেখো প্রচুর, এগুলো বিদেশি ফাঁকির মতো লাগে, দেখতে পাচ্ছ? ওয়াও, অনেক ফাঁকি আনে, একদম মাটির কালারের মতো দেখা যাচ্ছে, কারণ বোঝা ঢাক দিয়ে বোঝা যাচ্ছে। কি সুন্দর কিচিমিচি শব্দ, ফাঁকিগুলো দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে ফাঁকিগুলা দেখছো, ফাঁকিগুলো দেখতে পাচ্ছ, অনেক সুন্দর লাগে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ওই যে উড়ে যাচ্ছে। এই দেখো নদীর দৃশ্যটা কেমন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সুন্দর পরিবেশ, সুন্দর জায়গা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। নদীর আশেপাশে পরিবেশ, নদীর সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, কৃষি জমি, অনেক সুন্দর লাগে। দেখো কোন থেকে, অনেক উঁচা জায়গা থেকে তোমাদেরকে দেখাচ্ছি। ও বাবা বন্ধুরা দেখো, ফাঁকি দেখতে পাচ্ছ কিনা? এই দেখো প্রচুর, এগুলো বিদেশি ফাঁকির মতো লাগে, দেখতে পাচ্ছ? ওয়াও, অনেক ফাঁকি আনে, একদম মাটির কালারের মতো দেখা যাচ্ছে, কারণ বোঝা ঢাক দিয়ে বোঝা যাচ্ছে। কি সুন্দর কিচিমিচি শব্দ, ফাঁকিগুলো দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে ফাঁকিগুলা দেখছো, ফাঁকিগুলো দেখতে পাচ্ছ, অনেক সুন্দর লাগে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ওই যে উড়ে যাচ্ছে। এই দেখো নদীর দৃশ্যটা কেমন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা কেমন লাগলো আমার এই ভিডিও। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ রাজার বাড়ি, অনেক সুন্দর একটি বাড়ি, বিশাল বিশাল এরিয়া। পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবো না প্রিয় বন্ধুরা। আশা করি কয়েকটা পর্ব হবে, সবগুলা পর্ব কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা। তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা। আমাদের কুমিল্লা রাজবাড়ি তোমাদের কেমন লাগলো। আমি অনেক উঁচা জায়গা থেকে রাজার বাড়ির, দেখো রাজার বাড়ির ছাদের থেকে তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। বিশাল বড় এরিয়া দেখতে পাচ্ছ। আশা করি কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। আমাদের কুমিল্লা পর্যটক কেন্দ্র, সুন্দর একটি রাজবাড়ি। এই শীতকালে বেশিরভাগ পর্যটকরা আসে এই আমাদের কুমিল্লা রাজবাড়ি ঘোরার জন্য, দেখার জন্য, রাজার স্মৃতি দেখার জন্য। কেমন ছিল এই রাজবাড়ি, কেমন ছিল এই রাজবাড়ির স্মৃতিগুলা, কেমন ছিল আগে রাজবাড়ি এখন। প্রিয় বন্ধুরা তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। রাস্তার পাশে অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ, অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য। প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর লাগলো, এই কারণে তোমাদের মাঝে নিয়ে আসলাম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা কেমন লাগলো এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আমাদের কুমিল্লা শহর নতুন নতুন জায়গায় নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসতেছি। প্রিয় বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, যারা নতুন ভিডিও বানাতে পারো না তাদের জন্য বলছি, তোমরা এই জিনিস নিয়ে ভিডিও বানাতে পারো, প্রাকৃতিক পরিবেশ নিয়ে, প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে। কেননা এই ভিডিও সবাই দেখতে পারে। এই সুন্দর একটি পরিবেশ, সুন্দর একটি প্রাকৃতিক জায়গা, সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য।
এসব জিনিস নিয়ে তোমরা ভিডিও করতে পারো, কেননা এগুলো ছোট বড় সবাই দেখতে পারে। যে প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশ সবার জন্য উপযোগী, সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সুন্দর পরিবেশ। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। যে যেখান থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাইকে দেখার সুযোগ করে দিবা। সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সুন্দর একটি পরিবেশ, সুন্দর রাস্তার দুই পাশের পরিবেশ সুন্দর লাগলো, তোমাদের মাঝে নিয়ে আসলাম। সবুজে ঘেরা সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ, রাস্তার দুই পাশে প্রচুর গাছপালা, ছোট ছোট দোকানপাট, অনেক সুন্দর পরিবেশ, পাখির কিচিমিচি শব্দ, অনেক সুন্দর লাগে, নিরিবিলি জায়গা। রাস্তার দুই পাশে কোনো যানজট কোনো কিছু নেই, একদম নিরিবিল, একদম সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য তোমাদের মাঝে নিয়ে আসলাম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা। আমাদের কুমিল্লা শহর কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। যারা প্রাকৃতিককে ভালোবাসো, যারা প্রাকৃতিক সৌন্দর্যকে ভালোবাসো, যারা প্রাকৃতিককে পছন্দ করো, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা এই প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের কেমন লাগলো। প্রিয় বন্ধুরা, রাস্তার দুই পাশে প্রচুর গাছপালা, অনেক সুন্দর একটি রাস্তা, অনেক সুন্দর একটি পরিবেশ, অনেক সুন্দর একটি জায়গা। রাস্তার দুই পাশে অনেক ভালো লাগলো, এ কারণে তোমাদের মাঝে নিয়ে আসলাম। আমাদের কুমিল্লা শহর সুন্দর একটি শহর, প্রাকৃতিক ঘেরা, প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশ, রাস্তার আঁকাবাঁকা পথ, আঁকাবাঁকা সৌন্দর্য, আঁকাবাঁকা পরিবেশ। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো এই দৃশ্য, এই সৌন্দর্য, এই পরিবেশ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। আশা করি সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের কুমিল্লা শহর। প্রিয় বন্ধুরা, নতুন একটি জায়গায় নতুন একটি ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম। কৃষি জমি, প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশ, নদীর পরিবেশ দেখতে পাচ্ছ। এই দেখো নদীর ওই পাশে দেখো বাড়িঘর দেখা যাচ্ছে, ওই যে ঘর বাড়ি দেখতে পাচ্ছ কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। দেখতে পাচ্ছ নদীর ওই পাশে ঘর বাড়ি, অনেক সুন্দর একটি জায়গা, অনেক সুন্দর একটি পরিবেশ, সুন্দর একটি দৃশ্য। কৃষি জমি কিভাবে সাজিয়ে লাগিয়ে রেখেছে, অনেক সুন্দর লাগলো, ভালো লাগলো, এই কারণে তোমাদের মাঝে নিয়ে আসলাম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদের ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবা। প্রিয় বন্ধুরা, অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা। সুন্দর দৃশ্য, সুন্দর পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তোমাদের মাঝে নতুন নতুন জায়গা নিয়ে আসতেছি। এই দেখো সুন্দর একটি দৃশ্য, পাখি কিভাবে ডাকতেছে, প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম। ওই দেখো সামনে একটা কোয়েল পাখি জমির মাঝে দেখতে পাচ্ছ, ওই যে কোয়েল পাখি, দুইটি কোয়েল পাখি দেখা যাচ্ছে। সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছ, সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম। আশা করি যে যেখান থেকে দুইটি না অনেকগুলো কোয়েল পাখি দেখতে পাচ্ছ। ওই দেখো প্রচুর, ওই দেখো ওই দেখো ওই দেখো, আহা রে বাহ, অনেক সুন্দর লাগে পাখিগুলা, উড়ে যাচ্ছে আমাকে দেখে, অনেক ভালো লাগলো। দেখতে পাচ্ছ পরিবেশ, কৃষি জমির পরিবেশ তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। যারা প্রাকৃতিক পছন্দ করো, প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য, কৃষি জমি অনেক সুন্দর লাগে। দেখতে পাচ্ছ, এই যে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, অনেক সুন্দর একটি দৃশ্য। সবজি কিভাবে লাগিয়েছে, সিম অনেক সুন্দর লাগে। দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ কিভাবে ফুল ফুটে রয়েছে, অনেক সুন্দর লাগে। সিম গাছগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। চলো সামনে যাওয়া যাক। এই যে এখানে কফি লাগাচ্ছে, দেখতে পাচ্ছ, পাতা কফি না ফুলকপি জানি না, কফি
এই যে মসজিদের সামনে একদম এসে পড়েছি। এটা হলো মসজিদটা, তোমাদেরকে দূরের থেকে দেখাছিলাম। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। দেখতে পাচ্ছ মসজিদটা অনেক সুন্দর। মসজিদের নিম বোর্ডটা খুব বেশি সুন্দর লাগে। কোনো কাজ চলতে আছে। সুন্দর একটা মসজিদ দেখতে পাচ্ছ, অনেক সুন্দর একটা মসজিদ। আশা করি তোমাদের ভালো লাগবে প্রিয় বন্ধুরা। এই দেখো মসজিদটা কেমন লাগলো। ধন্যবাদ।